বাংলাদেশের সোনার দামটা আসলে কিভাবে ঠিক হয় এটা নিয়ে কিন্তু বেশ রহস্য আছে। চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে দেখা যাক। একদম তালিকা মূল্য থেকে শুরু করে গয়না হাতে পাওয়া পর্যন্ত পুরো হিসাবটা আমরা দেখব। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, 2,61,040 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই হলো আজকের বাজারে 1 ভরি 22 ক্যারেট সোনার অফিসিয়াল দাম। অনেক টাকা, তাই না? কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে শুরুও হয়নি। তো প্রশ্নটা হলো, দোকানে গিয়ে 1 ভরি সোনার গয়না কিনতে গেলে কি এই দামটাই দিতে হয়? সোজা উত্তর হচ্ছে না, এর থেকে আরও বেশি টাকা গুনতে হয়। চলুন তো দেখি কেন এই বাড়তি খরচটা আসে। তো চলুন শুরু করা যাক আজকের এই অফিসিয়াল দামটা দিয়ে। তবে দামের এই জটিল হিসাবটা বোঝার আগে দুটো জিনিস আমাদের পরিষ্কারভাবে জানতে হবে। একটা হলো ক্যারেট আর একটা ভরি। ক্যারেট জিনিসটা আর কিছুই না, এটা দিয়ে সোনার খাঁটিত্ব বা বিশুদ্ধতা মাপা হয়। যেমন ধরুন 22 ক্যারেট সোনা, বাংলাদেশে গয়নার জন্য এটাই কিন্তু সবচেয়ে বেশি চলে। এর মানে হলো এতে 91.67% খাঁটি সোনা আছে, আর বাকিটুকু ওটা অন্য ধাতু মেশানো হয় যাতে গয়নাটা একটু শক্তপোক্ত হয়, মানে টেকসই হয় আর কি। আর ভরি হলো ওজনের মাপ। এটা আমাদের দেশের একদম নিজস্ব একটা একক। যখনই আমরা সোনা কিনি বা বেচি, এই ভরির হিসাবটাই চলে। 1 ভরি মানে হলো 11.664 গ্রাম। তাই যখনই দেখবেন সোনার দাম বলা হচ্ছে, ধরে নেবেন ওটা প্রতি ভরির দাম। এই যে দেখুন সোনায় কতটা খাদ মেশানো আছে, মানে ক্যারেটের ওপর ভিত্তি করেই কিন্তু দামের এত তফাৎ হয়। 22 ক্যারেটে যেহেতু খাঁটি সোনার পরিমাণ সবচেয়ে বেশি, তাই স্বাভাবিকভাবেই এর দামও সবচেয়ে বেশি। এরপর যত ক্যারেট কমছে, যেমন 21, 18 বা সনাতনী পদ্ধতির সোনা, সেগুলোতে সোনার পরিমাণও কমছে আর দামও সেই অনুপাতে কমে আসছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সোনার অফিসিয়াল দাম দেখলাম। এবার চলুন আসল হিসাবে আসা যাক, কারণ গয়না কিনতে গেলে এই দামের সাথে আরও বেশ কিছু খরচ কিন্তু যোগ হয়। মানে ওই যে দামটা দেখলেন, ওটা কিন্তু ফাইনাল না, এর সাথে আরও দুটো খরচ যোগ হবেই হবে। এগুলো বাধ্যতামূলক। হিসাবটা কিন্তু বেশ সহজ। প্রথমে তো থাকলো সোনার দাম, এর ওপর যোগ হবে 5% সরকারি ভ্যাট, আর তারপর আসবে মজুরি বা মেকিং চার্জ। এটা প্রতি ভরিতে কমপক্ষে 3,500 টাকা। তবে মনে রাখতে হবে, গয়নার ডিজাইন যত সুন্দর আর জটিল হবে, এই মজুরি কিন্তু ততই বাড়বে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, সোনার দাম নিয়ে সব সময় এত কথা হয় কেন? কারণটা হলো এর বাজারটা সাংঘাতিক রকমের পরিবর্তনশীল। মানে দাম প্রায় প্রতিদিনই বাড়ে কমে। এই বাজারের অস্থিরতাটা বুঝতে খুব বেশি দূরে যেতে হবে না, শুধু গত ফেব্রুয়ারির দিকেই তাকান। মাসের 9 তারিখে দাম বেড়ে হল 2,61,040 টাকা। এর ঠিক এক সপ্তাহ পরেই 16 তারিখে দামটা ধপ করে 2,216 টাকা কমে গেল। আবার মজার ব্যাপার হলো, তার পরের সপ্তাহেই মানে 23 তারিখে দামটা ঠিক ততটাই বেড়ে আবার আগের জায়গায় চলে আসলো। কি অদ্ভুত, তাই না? এই যে ঘন ঘন দাম বদলায়, এটা কতটা বেশি তা এই তথ্যটা শুনলেই বুঝবেন। ভাবা যায়, শুধু 2026 সালের প্রথম কয়েক মাসেই সোনার দাম 29 বার পাল্টানো হয়েছে। এর মধ্যে 18 বার দাম বেড়েছে আর 11 বার কমেছে। মানে বোঝাই যাচ্ছে বাজারটা কতটা আনপ্রেডিক্টেবল। তো প্রশ্ন হলো, এই যে এত দাম বাড়ে কমে, এটা ঠিক করে কারা? চলুন সেই উত্তরটাই এবার খোঁজা যাক। বাংলাদেশে সোনার যে অফিসিয়াল দাম, সেটা ঠিক করা আর ঘোষণা করার জন্য কিন্তু একটাই সংস্থা আছে, আর তাদের সিদ্ধান্তই কিন্তু সারা দেশের সব সোনার দোকানে মেনে চলতে হয়। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। প্রথমত, বাংলাদেশের সোনার দাম ঠিক করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, যাদেরকে আমরা সংক্ষেপে বাজুস নামে চিনি। দ্বিতীয়ত, তাদের ঠিক করা দামই কিন্তু সারা দেশে চলে। তৃতীয়ত, এই দাম বদলানোর কারণ হল দেশের বাজারে খাঁটি সোনার দামের ওঠানামা। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, সোনা কেনার আগে অবশ্যই ওই দিনের অফিসিয়াল রেটটা বাজুসের কাছ থেকে জেনে নেওয়া উচিত। তো সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে বাজারের চরিত্র এত ঘন ঘন বদলায়, যেখানে দামের এমন রোলার কোস্টার চলে, সেখানে সোনা কি সত্যিই একটা নিরাপদ বিনিয়োগ, নাকি এটা আসলে একটা বড় আর্থিক ঝুঁকি? এই উত্তরটা না হয় আমরা যার যার নিজের বিচার বুদ্ধি দিয়ে খুঁজব।